যেটা আমরা শহীদ জিয়ার সময় দেখেছি যে উনি সমগ্র বাংলাদেশের জনগণকে উনি মোটিভেট করতে পেরেছিলেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে। আমার বিশ্বাস যে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু এই দল না, উনি সমগ্র দেশের জনগণকেই উনি মোটিভেট করতে পারবেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাছে। সব পার্টিকে সাথে নিয়েই উনি এগিয়ে যাবেন, বাংলাদেশকে এগিয়ে নেবেন। এবং আশা করছে সামনের দিনগুলো আমরা যেই বাংলাদেশের স্বপ্ন মুক্তিযোদ্ধারা দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন শহীদ জিয়া দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন বেগম খালেদা জিয়া দেখেছেন, যে বাংলাদেশের স্বপ্ন জুলাই শহীদরা দিয়ে দেখেছেন, সেই বাংলাদেশ আমরা 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 আমাদের মাননীয় চেয়ারপারসনের মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারব। আমরা জানেন যে আমরা আমরা শেখ হাসিনার যে টার্ম অবৈধভাবে ক্ষমতায় থেকে টোটাল নির্বাচনী ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছিল। মানে আমরা ভুলেই গিয়েছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন কাকে বলে। তো 3 টার্ম গভর্নমেন্টের আন্ডারে একটা ইলেকশন আমার তো ভালোই লেগেছে। প্রথমত নির্বাচনের আগে যেভাবে মানুষ লঞ্চে করে ট্রেনে করে নিজ এলাকায় গেছে, মনে হচ্ছে যে একটা ঈদ, সেরকম দৃশ্য আমরা সবাই দেখেছি। বিষয়টি আমাদের ভালো লেগেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল এবং সারাদিন মানুষ ভোট দিয়েছে। মেজর কোনো ঘটনা, বড় ধরনের তেমন কোনো ঘটনা, ছোটোখাটো কিছু ঘটনা ঘটতে সাধারণত আশা না করলেও কিছু ঘটে, কিন্তু ওভারঅল ভালো ছিল। এখন একটা পার্ট হয়ে গেছে, সেকেন্ড পার্ট তা হচ্ছে যে ভোট গণনা এবং ফল প্রকাশ। এখন এটার উপর নির্ভর করছে যে টোটাল নির্বাচন সম্বন্ধে তারপরেই আমরা কমেন্ট করতে পারি ভালো না খারাপ। সেকেন্ড পার্ট দেখে যদি জনগণ যে রায় দিয়েছে সেটাই যদি প্রকাশিত হয়, তাহলে অবশ্যই আমরা এই ইলেকশনকে ওয়েলকাম জানাবো, হোয়াট এভার দি রেজাল্ট। আর যদি এটা নিয়ে কোনো ম্যানিপুলেশন হয় তাহলে তো আমরা বলবো না যে এটা একটা ভালো নির্বাচন হয়েছে। সেক্ষেত্রে আমরা ন্যাচারালি এই ইলেকশন সম্বন্ধে আমাদের একটা ভিন্ন ধরনের কথা বলতে হবে আর কি। দেখেন, একটা বাজে অবস্থা থেকে আমরা ভালো অবস্থার দিকে যাচ্ছি, তো কিছু কিছু সমস্যা থাকবে। যদি এই সমস্যাগুলো না একদম, আমরা তো আশা করতে পারি না হঠাৎ করেই একটা ভালো প্রসেসে চলে যাবে। একটা খারাপ অবস্থার মধ্যে ছিল, বলতে গেলে নির্বাচন ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গিয়েছে। সেখান থেকে তো একটা ভালো, মোটামুটি একটা ভালো ইলেকশন হয়েছে আমরা বলতে পারি। তারপরও যেটা বলবো যে কাউন্টিং প্রসেস অ্যান্ড মানে যেটা রেজাল্ট আসবে, যদি এটা ফ্রি অ্যান্ড সুন্দর থাকে, মানে জনগণ যা রায় দিয়েছে তাই যদি প্রকাশিত হয়, তাহলে আমরা আশা করছি যে এটা একটা ভালো নির্বাচনই হয়েছে। দেখেন, সরকার গঠন করাটা আসলে এটাকে আমরা একটা দায়িত্ববোধ হিসেবে গ্রহণ করি, যে জনগণ একটা দায়িত্ব দিল, সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে একদম উইথ হার্ট অ্যান্ড সোল। আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করে আমাদের এই জনগণের এই রায়কে আমাদের সম্মান দেখাতে হবে এবং জনগণ যা আমাদের কাছে প্রত্যাশা করেছে সে প্রত্যাশা পূরণ করতে হবে। এবং আমাদের চেয়ারম্যান সাহেব উনি খুবই আন্তরিক এবং উনি আসলে জনগণ যদি রায় দেন তাহলে উনি একদম জনগণের যেভাবে চান সেভাবেই উনি, যেভাবে তার প্রত্যাশা জনগণের, সে প্রত্যাশায় উনি পূরণ করবেন এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা ছাড়িয়েও যাবেন আমরা আশা করছি। সবার আগে বাংলাদেশ স্লোগানটা দেওয়া হচ্ছে, আমাদের দেশে কিছু বাজে বাজে বিষয়গুলো চলে এসেছে। আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টি দেখা গেছে যে তারা দেশের স্বার্থকে প্রাধান্য না দিয়ে ভিন দেশের স্বার্থ প্রাধান্য দেয়, অন্য দেশের স্বার্থ প্রাধান্য দেয়। এই বিগত সময়গুলোতে আমরা এগুলোই দেখেছি। তো আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের যে বেসিক পলিটিক্স, যে সবার আগে বাংলাদেশ, এটা কিন্তু আমাদের বেসিক পলিটিক্স, এইটাই কি উনি আফল করছেন এবং উনি সবার আগে দেশের স্বার্থ দেখবেন, তারপর অন্য বিষয়গুলো আসবে। এই জন্যই উনি সবার আগে বাংলাদেশ নিয়েছেন এবং কথাটি সামনে এনেছেন। এবং উনি টোটাল যে আমাদের পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশকে তৈরি করবার জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য এক এবং ঐক্যবদ্ধ করে কাজে লাগাবেন। এবং আমরা দ্রুত গতিতে এগিয়ে যাব সামনের দিনগুলোতে। যদি এখনো তো বলা যাচ্ছে না কি হবে, তবে সোফার যে নিউজগুলো আমরা পেয়েছি, জনগণ যেভাবে রায় দিয়েছেন তাতে উনি হচ্ছেন, আমাদের চেয়ারম্যানই হচ্ছেন সম্ভবত নেক্সট প্রাইম মিনিস্টার। এবং আমি খুবই আশাবাদী, বিশ্বাস করেন আমি খুবই আশাবাদী। উনি ওনার যে চিন্তা ভাবনাগুলো, উনি দেশকে আসলেই সবার আগে প্রাধান্য দেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে উনি দৃঢ় প্রতিজ্ঞ। এবং এরকম ডিটারমিনেশন থাকলে, নেতা যদি এরকম ডিটারমিনেশন থাকে, তাহলে কর্মীরাও তার পিছনে সেই ডিটারমাইন্ড হয়ে যান এবং
যেটা আমরা শহীদ জিয়ার সময় দেখেছি যে উনি সমগ্র বাংলাদেশের জনগণকে উনি মোটিভেট করতে পেরেছিলেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে। আমার বিশ্বাস যে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু এই দল না, উনি সমগ্র দেশের জনগণকেই উনি মোটিভেট করতে পারবেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাছে। সব পার্টিকে সাথে নিয়েই উনি এগিয়ে যাবেন, বাংলাদেশকে এগিয়ে নেবেন। এবং আশা করছি সামনের দিনগুলো আমরা যেই বাংলাদেশের স্বপ্ন মুক্তিযোদ্ধারা দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন শহীদ জিয়া দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন বেগম খালেদা জিয়া দেখেছেন, যে বাংলাদেশের স্বপ্ন জুলাই শহীদরা দিয়ে দেখেছেন, সেই বাংলাদেশ আমরা আমাদের মাননীয় চেয়ারপারসনের মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারব। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা,
একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা Online. ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।